আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্য আল্লাহ তাআলারই প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতিতেও ভালো রাখছেন। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতেছি, লাইভ ক্লাস। আমরা কি করতেছিলাম? 13.1 এই অনুশীলনীর নাম হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা কি? একজন বলো দেখি, সমান্তর ধারাটা কি? আমি বলবো রোহিত স্যার। বলো। রোহিত বলো। যে যে ধারার সাধারণ পদ থাকে এবং স্যার যে ধারার সমান্তরাল শুরু থাকে, অর্থাৎ প্রথম এবং সকল পদের সাধারণ অন্তর একই, সেটাই হচ্ছে সমান্তর ধারা। সকল পদের না দুইটা পদের, পাশাপাশি দুইটা পদের সাধারণ অন্তর সমান। একই। পাশাপাশি দুইটা পদের অন্তর সমান, এই অন্তরটাকে বলা হয় সাধারণ অন্তর। জি, কাছাকাছি হয়েছে। যে যে ধারার পাশাপাশি দুইটা পদের মানে পরপর দুইটা পদের অন্তর সমান, সেটাকে বলা হয় সমান্তর ধারা। ওই পরপর যে অন্তর সমান সবগুলোকে তখন একসাথে বলা হচ্ছে সাধারণ অন্তর। যেহেতু সবগুলো সমান, একই, সাধারণভাবে সবারই সমান, এই জন্য সাধারণ অন্তর বলা হয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধারা কি? ধারা সম্পর্কে বলছিলাম যে অনুক্রম থেকে ধারা বানায় কিভাবে। আমি বলবো স্যার, আচ্ছা, তুমি বলো। অনুক্রমের প্রত্যেক পদের মাঝে যদি কমা উঠিয়ে যোগ চিহ্ন দেওয়া হয়, তাহলে সেটা ধারা হয়ে যায়। তাহলে ধারা হয়ে যায়। বাহ, সুন্দর। আচ্ছা, এবার আরেকজন বলো দেখি, তাহলে অনুক্রমটা কি? অনুক্রমের কমা তুলে দিলে, প্লাস চিহ্ন দিলে ধারা হচ্ছে, সেই অনুক্রমটা কি? বলো একজন। স্যার আমি বলবো। আচ্ছা, বলো। স্যার, কোন রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত, এটা স্যার যেভাবে জানা যায় সেটাই অনুক্রম। বাহ, কাছাকাছি হয়েছে। কতগুলো পদ, ওখানে বলতে হবে কতগুলো পদ, একটা সেটের কতগুলো উপাদান। এই কতগুলো পদের মধ্যে কোনো একটা পদ তার পূর্বের সাথে এবং পরের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন সেটাকে বলা হয় অনুক্রম। অনুক্রমে কমা দেওয়া থাকে। অনুক্রম একটা সেট। আর তোমার নামটা চেঞ্জ করে দিও, তোমার নামটা চেঞ্জ করে দিও। অবশ্যই স্যার। হুম। আর আমরা দুইটা সূত্র করেছিলাম, একটা হচ্ছে এন তম পদের সূত্র। এটা একজন বলো, এন তম পদের সূত্র। ইমাম বলো। ইমাম বলো, এন তম পদের সূত্র কি? আচ্ছা, ইয়া বলো তো, তমা বলো তো, এন তম পদের সূত্র কি? -1 * D। -1 * D। n - 1, তোমার পুরো কথা আসেনি, তার মানে a + n - 1 * D। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকজন বলো তো, শামীম রেজা, তুমি বলো তো সমষ্টির সূত্র কি? শামীম রেজা, সমষ্টির সূত্র কি? আচ্ছা, প্রীতম বলো, সমষ্টির সূত্র কি? স্যার আমি বলি। n/2 * 2a + n - 1 * d। বাহ, গুড, সুন্দর। এই যে প্রীতম আরেকবার বলেন। কথা বলছে যে কোনো বিষয়ে, এরকম সবাইকে চেষ্টা করতে হবে। শামীম রেজা, তুমি বলো। আচ্ছা, তুমি বলো, এতক্ষণ হ্যালো পর ভাইয়া, সূত্রটা তুমি একবার বলো। n/2। আসলো শুনতে পারিনি তখন। আচ্ছা, বলো n/2 n/2 ইন্টু ইন্টু। ইন্টু কি সূত্র বলো, তুমি জানো না? না স্যার, আমি প্রথম ঢুকলাম। 13.1 কত 13.1। এটা তো আমাদের 9এও কিছু ক্লাস হয়েছিল। n/2 ইন্টু 2a + n - 1 * d। n/2। আচ্ছা, দুইটা সূত্র আমি আবারও লিখছি। একটা হচ্ছে n তম পদ, এটা হচ্ছে a + n - 1 * d। আরেকটা হচ্ছে সমষ্টি Sn, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এই দুটো সূত্র দিয়ে আমাদের এই অনুশীলনের সবগুলো অঙ্ক হয়ে যাবে। এটা গেল আমাদের গত দিনের আলোচনা থেকে কিছু প্রশ্ন।
যে অঙ্কগুলো করতে বলেছিলাম আমাকে কয়েকজন দিয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে কয়েকজন অঙ্কগুলো করে পাঠিয়েছে। তোমরাও যারা করনি তারা করে ফেলবে, যে এগুলো বাদ ছিল গত ক্লাসের, যেগুলো বাদ ছিল 6 নাম্বার 7 নাম্বার বাদ ছিল, 11 বাদ ছিল, এগুলো করে ফেলবে। আজকে আমরা শুরু করতেছি 13 নাম্বার থেকে। 13 এবং 14 দুইটা একই রকম। বলা আছে কোন সমান্তর ধারার 12তম পদ 77। তাহলে 23টি পদের সমষ্টি কত? প্রথম 23টি পদের সমষ্টি কোন ধারার, এই কোন ধারার বলা মানে হচ্ছে ধারাটা দেওয়া নাই। আমরা যেভাবে 8 নাম্বার করলাম, ধারা দেওয়া না থাকলে আমরা কি করব প্রথমে? স্যার আমি বলবো, আচ্ছা বলো। প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরতে হবে। যেহেতু ধারা দেওয়া নাই, তাহলে আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তরটা ধরতে হবে। এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। ধরি ধারাটির, মানে যেই ধারার কথাটা ওরা বলতেছে সেই ধারাটার, ধরি ধারাটির প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর ডি। এটা ধরে নেব কখন? যখন ধারা দেওয়া থাকবে না, তখন আমরা ধরে নেব। আর ধারা দেওয়া যদি থাকে তাহলে সেই ধারাতেই আমরা পেয়ে যাব। ঠিক আছে? কি জামে কিছু বলবে নাকি? জামির মনে হয় মাইক্রোফোন অন করা নাই, এজন্য বুঝতে পারছে না। আচ্ছা, এরপর কি বলা আছে? 12তম পদ। তো 12তম পদের ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব? নিচেরটা না উপরেরটা? উপরেরটা। উপরেরটা। তাহলে অতএব 12তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস 12 মাইনাস 1। যে সূত্র হচ্ছে n মাইনাস 1, n এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম। n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু a প্লাস 11d। এই 12তম পদ বলা আছে 77। তো প্রশ্ন মতে বা শর্ত মতে দিতে পারি আমরা। শর্ত মতে a প্লাস 11d এটা ইকুয়াল টু কত? 77। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ চলে আসছে। খেয়াল করে দেখো, আমরা 8 নম্বর অঙ্ক যখন করেছিলাম সেখানেও m তম পদ n আর n তম পদ m, এই হিসাবে আমরা ওখানে করে দিয়েছিলাম 12তম পদ। ওখানে n তম পদ হিসেবে আমরা সমীকরণ বার করছিলাম, এখানেও 12তম পদের সমীকরণ বার করলাম 77 সমান। এবার কি বলেছে আমরা সেটাতে চলে যাই, কারণ এখানে এ আছে ডি আছে, একটা সমীকরণ দিয়ে আর ডি বের করা সম্ভব না। দুইটা মান বের করতে সমীকরণ লাগবে কয়টা? দুইটা চলক হলে সমীকরণ লাগবে দুইটা, না হলে মান বের করা সম্ভব না। তো এটাই ভাবে রাখলাম। এখন বলা আছে 23টি পদের সমষ্টি। সমষ্টির জন্য কোন সূত্রে যাব? প্রথমটা না দ্বিতীয়টা? নিচেরটা। কয়টা পদের সমষ্টি বলা আছে? 23টা। তাহলে অতএব 23টি পদের সমষ্টি। 23টি মানে আমি বোঝাচ্ছি যে প্রথম থেকে 23টি, দ্বিতীয় তৃতীয় থেকে না, একবারে ফার্স্ট থেকে 23টা পদ সমষ্টি। সূত্র হচ্ছে S23, সূত্র হচ্ছে n/2, তার মানে 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো 23/2 থাকবে, 2a থাকবে, আর এখানে কত হবে? 23 থেকে একবার দিলে 22, তাহলে কত হলো? 22d। ঠিক আছে? তো 2a প্লাস 2a প্লাস হচ্ছে এখানে 22d মানে 22d, দুইটা থেকে কত কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন যাবে। 2 কমন গেলে একেবারে কেটে যায়, আমি কেটে দিলাম। একবারে 2 কমন নিলে কেটে যায়, কেটে দিলাম। a প্লাস 11d, এই অংশটার সাথে এই অংশটা মিলে গেল না? জি স্যার। তো দেখা গেল যে আমার আলাদা হবে দুইটা চলকের মান বের করার দরকার হচ্ছে না, সরাসরি মিলে গেছে, মানটা বসিয়ে দিচ্ছে। এটা শুধুমাত্র এই 23টা পদের সমষ্টির ক্ষেত্রেই সম্ভব। 24 বললেও হবে না, 25 বললেও হবে না, 22 বললেও হবে না। হবে নাকি? 22 বললে হবে? 22 বললে তো এখানে 21d চলে আসবে, তখন কিন্তু আর হবে না। তাহলে মিল থাকতে হবে। মিলটা কেমন খেয়াল করো, 12 দুগুণ 24 থেকে 1 কম 23, এরকম একটা মিল থাকবে। 12 দুগুণ 24 থেকে 1 কম। যেমন আরেকটা অঙ্ক দেওয়া আছে 16তম পদ, তারপরে 31টা পদের সমষ্টি, পরের অঙ্কটা
13 নাম্বার। সেখানে কি বলা আছে যে 16তম পদ, তাহলে 16 দুগুণে 32 থেকে 1 কম 33, 33 মিলে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমরা মানটা বসিয়ে দিই। 23 গুণ হচ্ছে 77, তাহলে এটা সম্ভবত 1777 আসে, 1771 আসে, 1771, ঠিক আছে, 1771। জি স্যার, ঠিক আছে, 3 7 21, 1771 হবে। 7 দুগুণে 14, 3 7 21 আর 14 27। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। তো এইটা যেইভাবে আমরা করলাম ঠিক একইভাবে 14 নম্বর অঙ্কটা পারবে না তোমরা? শুধু মাইনাসটা খেয়াল রাখবে, এই মানটা যেহেতু মাইনাস দেওয়া আছে এই জায়গাতে ব্র্যাকেট দিয়ে মাইনাস বসাবে এবং টোটাল উত্তরটা মাইনাসে আসবে। ঠিক আছে, 14 নাম্বার কিন্তু আমি আর করছি না, 13 পারবে, পারলে 14 অবশ্যই পারবে করতে। আচ্ছা, এরপরে আমরা আসি 15 এবং 16, এই দুইটা আবার এক নিয়ম। 15 আর 16 এক নিয়ম। এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? না হলে এটা মুছে দেবো আমি। এটা কোনো প্রবলেম আছে কারো? না স্যার। না স্যার। জি না স্যার। আচ্ছা, নাই স্যার। এরপরে আমরা আসি 15 এবং 16-র মধ্যে। তো 15 করবো না 16 করবো, কোনটা করবো? মাইনাস 15-তে মাইনাস আছে, 16-তে প্লাস আছে, কোনটা করবো? 15ই করি, তাই না? জি স্যার। আপনার ইচ্ছা। 15। তো 15 নম্বর অঙ্কে ধারা দেওয়া আছে। ধারাটা হচ্ছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ডট, একটা ধারা দেওয়া আছে। ধারাটা অসীম হিসাবে এখানে দেখানো আছে, কিন্তু পরবর্তীতে যেহেতু n সংখ্যকের কথা বলা আছে অতএব এই ধারাটা সসীম। তো ধারা দেওয়া থাকলে আমাদের প্রথম কাজই হচ্ছে এই ধারা থেকে a আর d টা বের করা, প্রথম কাজ। তারপরে আমরা পরে দেখতেছি কি আছে। এই ধারা থেকে আমরা a বের করি, যে এখানে বা ধারাটিতে লিখতে পারি, ধারাটিতে প্রথম পদ a সমান সমান কত এটা আমরা বের করব, আর সাধারণ অন্তর d সমান সমান কত এটা আমরা বের করব, যেহেতু ধারা দেওয়া আছে। আর না দেওয়া থাকলে তো আমরা ধরবো, যেটা অঙ্কগুলো করলাম সেটাতে ধরছি আমরা আগের অঙ্কে। a কত এখানে 9, আর d হচ্ছে 7 মাইনাস 9 সমান সমান -2, d হচ্ছে -2, d এর মান মাইনাস আসছে, মানে এটা আস্তে আস্তে কমে গেছে। এখন আমরা দেখি আমাদের অঙ্কটা কি বলা আছে। অঙ্কে বলা আছে n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান কত। তার মানে বলতে চাচ্ছে যে কয়টা পদের সমষ্টি -144, এটা হচ্ছে মূল প্রশ্ন। কয়টি পদের সমষ্টি -144, কয়টি পদের সমষ্টি, সেটাই তো n বের করতে বলছে। সেক্ষেত্রে আমরা সূত্র বসাবো যে এইটা n এর এই সূত্রটা ব্যবহার করব, যেখানে nটাই থাকবে আমাদের অজানা। তাহলে অতএব n সংখ্যক পদের সমষ্টি Sn, ওই সূত্রটাই বসাবো আমরা, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এখন আমরা এই সূত্রের মধ্যে আমাদের জানা মানগুলো বসিয়ে দিই। n এর মান জানা নাই, n এর মান বের করতে হবে, এটা অজানা। লাইটের কারণে দেখা যাচ্ছে না। লাইটের কারণে দেখতে সমস্যা হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আমাদের কোন কোন মান জানা আছে? a আর d এর মান জানা আছে। a এর মানটা আমরা বসিয়ে দিই। a এর মানটা হচ্ছে 9, আমি একবারে 18 করে দিলাম, প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে -2, -2 ব্র্যাকেট দিয়ে দিতে হবে, যেহেতু মাইনাস ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে n/2 18 মাইনাস হচ্ছে 2n প্লাস 2, n/2 18 আর 2 হচ্ছে 20। আমি একবার 20 থেকে যদি 2 কমন নিয়ে নিই, আচ্ছা 20 থেকে 2 কমন না দিয়ে n/2 দিয়ে গুণ করে দিই, তাহলে n/2 20 মাইনাস 2n, n/2 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হবে? 10n হবে। n/2 দিয়ে আমরা যদি 20 কে গুণ করি তাহলে কত হবে? 10n।
মাইনাস 2 কাটবে, এখানে n স্কোয়ার। এই পর্যন্ত আমরা কাজ করতে পারলাম। আমরা ইচ্ছা করলে কাজটা পরেও করতে পারতাম, এই লাইনেও আমরা সমীকরণ করতে পারি, কিন্তু কাজটা করে রাখলাম। আগে হলেও করা লাগবে, পরে হলেও করা লাগবে। এখন এই 10n মাইনাস n স্কোয়ার এটা কার সমান হবে? প্রশ্নে কি দেওয়া আছে? -144। মাইনাস 144 বলা আছে। n সংখ্যক পদের সমষ্টি যেটা বের হবে সূত্রের মাধ্যমে, এটা হচ্ছে মাইনাস 144। তো আমরা লিখবো প্রশ্ন মতে 10n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 144। এটাকে আমরা সমীকরণে রূপান্তরিত করি, এক সাইডে নিয়ে আসি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হবে, এগুলোকে ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144। এই পাশে 0 হয়, সেই 0টাকে আমরা ওই পাশে দিলাম, বাম পাশে 0টাকে ডান পাশে দিলাম। 144 বিয়োগ করে আমরা 10 বানাবো না যোগ করে 10 বানাবো? 144 কে ভেঙে বিয়োগ করে 10 বানাবো না যোগ করে 10 বানাবো? যোগ বিয়োগ করে। যোগ বিয়োগ না, যে কোনো একটা বিয়োগ করে। এই যে এখানে 144 এর এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে, তাহলে 144 কে এমন দুইটা উৎপাদকে ভাগ করতে হবে যাদেরকে বিয়োগ করলে 10 হয়। আর যোগ বিয়োগ তুমি যেই সেন্সে কথাটা বলেছো সেটাও ঠিক আছে, কারণ একটা যোগ আর একটা বিয়োগ হলেই তখন তাদেরকে বিয়োগ করা যায়। তো আমরা যখন মানটা বসাবো তখন একটা যোগ হবে একটা বিয়োগ হবে, এটা তোমার কথাটা ঠিক আছে। আর আমি প্রাথমিকভাবে বলছি যে 144 কে ভেঙে আমরা দুইটা সংখ্যা নিয়ে আসবো যেটা বিয়োগ করলে 10 হবে। সেই দুটো হচ্ছে 18 আর 8। সংখ্যা দুটো কি? 18 আর 8। 8। তো আমরা প্রথমে সংখ্যা পেলাম যে 18 আর 8 সংখ্যা পেলাম। এদের মধ্যে যেহেতু বিয়োগ করতে হবে, একজন অবশ্যই যোগ হবে, একজন বিয়োগ হবে। 18 এবং 8 এর মধ্যে কে বিয়োগ হবে কে যোগ হবে, নিয়মটা কি? 18 মানে স্যার যদি 10 এর আগে মাইনাস থাকে তাহলে যেটা বড় সংখ্যা তার আগে মাইনাস হবে। বাহ, আর সুন্দর। 10 প্রীতমকে অনেক ধন্যবাদ, তুমি আসল বিষয়টা বলতে পারছো। এই 18 এবং 8 এর মধ্যে যে বড়, 18 বড়, সে হবে এটার চিহ্ন। এই মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হবে বড়টার, আর ছোটটা বিয়োগ করার কারণে বিপরীত চিহ্ন হবে। তাহলে n স্কোয়ার মাইনাস 18n প্লাস হচ্ছে 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এমনিতে বুঝতে পারি কি হবে। আমি এক লাইন ইয়া করে করলাম, মাইনাস 18 আর প্লাস হবে 8। তাহলে আমরা বুঝতে পারতেছি n এর মান দুইটা, একটা হচ্ছে n এর মান 18 আর অথবা n এর মান আরেকটা কত আসছে -8। তো পদের সংখ্যা কি -8 হতে পারে? আমরা বলতেছি 9 প্রথম পদ, তো এর পিছনে আর কোনো পদ আছে? এর পিছনে আর কোনো না, পদ নাই। স্যার। প্রথম পদ বলার পরে ওর প্রথমের পরে আর কেউ নাই, তাহলে উত্তর হবে 18। n ইকুয়াল টু 18, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা লিখবে গ্রহণযোগ্য নয়। এই একইভাবে 16 নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে। সেটাতে উৎপাদক আমি বলে দিচ্ছি 51 আর হচ্ছে 50। যেহেতু 2550 আছে, উৎপাদক আসবে 51 আর 50। এই দুটো গুণ করলে আসবে হচ্ছে 2550, বিয়োগ করলে আসবে 1। তো 15 গেল, 16 গেল। এরপর আমাদের আজকে আর দুইটা অঙ্ক আছে, 17 আর 18। এটা সবাই বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে 17 নাম্বার। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। দেওয়া আছে হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, এটা দেওয়া আছে। ধারা নির্ণয় করতে হবে। এটা কিন্তু পদ নয় যে আমি 1 বসালাম 1 নাম্বার পদ পাবো, 2 বসালাম 2 নাম্বার পদ পাবো, এরকম কিন্তু না। এটা কি পাবো আসলে? 1 বসালে কি পাবো?
n এর মান 1 বসালে কি পাবো এখানে? স্যার প্রথম পদের সমষ্টি, মানে প্রথম একটি পদের সমষ্টি। তার মানে একটা পদই পাবো ওখানে, একটা পদের সমষ্টি মানে একটা পদই পাবো ওখানে। কিন্তু আমি যখন n এর মান 2 বসাবো তখন কি একটা পদ পাবো? না স্যার, প্রথম আর না, স্যার। দ্বিতীয় পদের সমষ্টি পাবো। প্রথম এবং দ্বিতীয় পদের সমষ্টি পাবো। আবার আমি যখন 3 বসাবো তখন কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা পদের সমষ্টি পাবো। 4 বসালে আবার প্রথম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাবো। এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে বুঝতে পারবে। তো পদকে আমরা এইভাবে ধরতে পারি, দুই ভাবে করতে পারি, একটা এস দিয়ে করতে পারি আর একটা ইউ দিয়ে করতে পারি। যদি এস দিয়ে করো তাহলে S1, S2, S3, তাহলে অতএব আমরা লিখতে পারি সরাসরি S1। S1 মানে হচ্ছে প্রথম পদের সমষ্টি। তখন কত আসে? 1 × 1 + 1 = 2 আছে। তারপরে S2 যদি করি মানে প্রথম আর দ্বিতীয় পদের সমষ্টি, তাহলে 2 × 2 + 1 = 6। S3 যদি আমরা করি অর্থাৎ তিনটি পদের সমষ্টি, তো 3 × 3 + 1 = 12। এইভাবে ডট 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 দিয়ে আসতে থাকবে। আর যদি ইউ দিয়ে করো, ইউ মানে হচ্ছে এক একটা পদ। প্রথম পদকে U1 বলে, প্রথম পদ। দ্বিতীয় পদকে বলে U2, তৃতীয় পদকে বলা হয় U3। ইউ দিয়ে লিখলে কি হবে? এটা আবার ইউ দিয়ে লিখলে হবে U1 = 2, S2 এর জায়গায় হবে U1 + U2 হবে 6, S3 এর জায়গায় U1 + U2 + U3 = 12। আচ্ছা, কোনটা সহজ হয়, এটা না ওইটা? স্যার প্রথমটা। এসটাই সহজ, তাই না? প্রথমটাই বেশি সহজ। আচ্ছা, তাহলে Yes, এটাই sir. সহজ। তাহলে প্রথম প্রথমটাই সহজ। পদের সমষ্টি, প্রথম পদ মানে একটি পদের সমষ্টি, একটি পদের সমষ্টি, তারপরে দুইটি পদের সমষ্টি, তারপরে তিনটি পদের সমষ্টি, এভাবে চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে প্রথম পদ আমাদের কিন্তু এটাই। অতএব প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 2। দ্বিতীয় পদ এই S2 6 থেকে minus S1 2, বিয়োগ 4. করতে হবে না, S2 থেকে S1 বিয়োগ করতে হবে। Yes, sir. 6 - 2, 4. S2 এর মধ্যে প্রথম আর দ্বিতীয়, যে এখানে বুঝলে আবার বিষয়টা বোঝা যাবে সহজে। S2 এর মধ্যে U1 আর U2 আছে, মানে প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে। সেখান থেকে আমরা যদি U1 টা বাদ দিই, U1 টা মানে প্রথম পদটা বাদ দিই, তাহলে কিন্তু পাওয়া যাবে দ্বিতীয় পদ। এজন্য দ্বিতীয় পদ = S2 - S1। দ্বিতীয়টা থেকে প্রথমটা সমষ্টির বাদ। এখানে পাওয়া যাচ্ছে 6 - 2 = 4। এভাবে তৃতীয় পদ পাওয়া যাবে S3 - S2. S2, S3 - S2। S3 এর মধ্যে কি কি ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছিল। এই জায়গা থেকে S2 মানে প্রথম আর দ্বিতীয়টা আমি বাদ দিয়ে দিলাম, তো থাকলো কত? এইটা থাকবে U3, মানে তৃতীয় পদটা থাকবে। S3 থেকে S2 বাদ দিলে থাকবে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে তৃতীয় পদ। এইভাবে যদি চতুর্থ পদ চাও তাহলে S4 থেকে S3 বাদ। পঞ্চম পদ যদি চাও তাহলে S5 থেকে S4 বাদ। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এইভাবে চলতে থাকবে, ডট ডট দিয়ে রাখো একটা, কারণ এটা তো চলতে থাকবে, ধারা তো কোনো শেষ নাই। এখানে তো n এর মান কত বলা নাই। তাহলে নির্ণেয় ধারা ওয়ান বলছি 2 + 4 + 6 + ডট ডট। তার মানে বোঝা যাচ্ছে এটা জোড় সংখ্যার ধারা। এটা গেল আমাদের 17 নাম্বার। এরপরে 18 নাম্বার। 18 নাম্বার একই অঙ্ক, n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 দেওয়া আছে। একই রকম অঙ্ক দেওয়া আছে 18 নম্বরে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 বলা আছে। 10টি পদের সমষ্টি কত? এটা এক লাইনে শুধু 10 বসিয়ে দিলে যা আসবে সেটাই উত্তর। 18 নম্বর আর দেখালাম না আমি, 10 বসিয়ে দিলে যা আসবে সেটাই উত্তর। ঠিক আছে? তবে আমি একটা প্রশ্ন আলাদা করতে পারি নৈবেত্তিকের জন্য, সেটা হচ্ছে আমি যদি সরাসরি এখান থেকে বলি যে 9 নাম্বার পদটা কত বা 10 নাম্বার পদটা কত, তাহলে কি হবে বলো? 10 নাম্বার পদ কত? স্যার আমি বলবো স্যার। আচ্ছা বলো, তুমি বলো। 10
বি স্যার হবে আমি স্যার। বলি। আচ্ছা বলো। স্যার ইয়া স্যার আমি বলবো। আমি নিয়ম থেকে সরাসরি বলতে পারি যে 10 নম্বর পদ হচ্ছে 10 দুগুণ 20, সহজে বলতে পারি। এই যে এখান স্যার থেকে ধারা 42 থেকে। হবে। কিন্তু ধারা যদি স্যার না জানা 42 থাকে হবে। তাহলে এখান থেকে বলবো কি হবে? এখান থেকে বলবো আমরা হ্যাঁ। 10 বসাবো। 10 বসালে মানে S10 থেকে বাদ দেবো S9। S10 হচ্ছে তোমার 110, এখানে 10 বসালে 110 হবে, মাইনাস S9 মানে হচ্ছে 90। কত আসছে? 90 20। 20 20। তো এটা স্যার- নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে এভাবে আসতে পারে, তাই আমি এটা ইঙ্গিত দিলাম। স্যার নাহলে এ এমনি- আর ডি এর মান বসাতে করা যায়। হ্যাঁ কি বললে? এ আর ডি এর মান বসাতে করা যায় স্যার, আমরা এখানে এ আর ডি পেলাম না স্যার। আচ্ছা মনে করো এসব নাই, তখন কি করবে তুমি? এসব নাই, এসব নাই। ওগুলা বের করবো স্যার। তুমি কতক্ষণে এ বার করবে, কতক্ষণে ডি বার করবে? স্যার আপনি যেটা বলেন স্যার সেটাই অনেক সহজ এবং তাড়াতাড়ি হবে। হ্যাঁ এটা তাড়াতাড়ি হবে। আর ধারা বের হওয়ার পরে তো তুমি এ আর ডি পেয়ে গেছো, তখন তুমি ধারাটাকে চিনতে পারছো, তখন তো সমস্যা নেই, তখন তাড়াতাড়ি বার করতে পারবে ওই দিক দিয়ে। কিন্তু ধারা যখন বের হবে না, উদ্দীপকে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, এখন বলা আছে 10 নম্বর পদ কত, 20 নম্বর পদ কত। 20 নম্বর পদ বললে S20 মাইনাস হচ্ছে S19। Yes, এই sir. বিষয়টা আমি একটু তোমাদেরকে বলছি, এটা ফিজিক্সের মধ্যে বিষয়টা আছে, একটু টাচ দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। গতির অধ্যায়ে আছে, ফিজিক্সের গতির অধ্যায়ে বলা আছে যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, শুনেছো এরকম? হ্যাঁ স্যার মনে তো হচ্ছে, শুনেছি। এস টি টি এইচ, এস টি তারপরে টি এইচ, এখানে 5 দিলে হচ্ছে 5 মানে টি তম সেকেন্ডে কত। এটা কি করতে হয় জানো? এটা করতে হয় হচ্ছে S5 মাইনাস S4, S5 মাইনাস S4। তাহলে বোঝা যাচ্ছে যে এটাও সমষ্টির মতোই, যে 1 নাম্বার সেকেন্ডে জি, সে স্যার। কতখানি গেছে, 2 নাম্বার সেকেন্ডে কতখানি গেছে, 3 নাম্বার সেকেন্ডে কতখানি গেছে। সূত্রটা হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। 1 নাম্বার সেকেন্ডে কতখানি গেল, 2 নাম্বার সেকেন্ডে কতখানি গেল, 3 নাম্বার সেকেন্ডে কতখানি গেল। আমরা যখন বলি যে S5, তখন কিন্তু 1 2 3 4 5 সবগুলো শুরু থেকে একবারে 1 নাম্বার সেকেন্ড থেকে 5 নাম্বার সেকেন্ড পর্যন্ত ধারার মতো সব যোগ করে S5 আসছে। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? ইয়েস স্যার। আচ্ছা তোমাদের কারো কি সূত্রটা মুখস্থ আছে ফিজিক্সের, সেই সূত্রটা? কোন সূত্র স্যার? এস টি টি এইচ, এটা সূত্র মুখস্থ আছে? এখনো এটা করেনি হয়তো বা। এই মনে তোমাদের হচ্ছে করেনি। ছিল ফিজিক্সে। এটা হচ্ছে এস টি মাইনাস হচ্ছে এস টি মাইনাস 1, এই সূত্রটা প্রয়োগ করলে চলে আসে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ টি মাইনাস 1 প্লাস হাফ টি মাইনাস 1, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাসের কারণে, হোল স্কোয়ার। এটাকে ভাঙলেই সূত্রটা চলে আসবে। এখানে হাফ দিয়ে গুণ করি, তাহলে হাফ টি স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে একটা এ আছে এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এটি প্লাস হাফ এ, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, সূত্র আসবে ইউ প্লাস হাফ এ কমন, তাহলে 2t মাইনাস 1। এই যে এই সূত্রটা তোমরা মনে রাখো, এটা এই জন্য বললাম যে এটা অনেক সময় অ্যাভয়েড করে যায় অনেকে, আমি এই জন্য ফিজিক্সের এই বিষয়টা তোমাদের একটু দেখাই দিলাম। এটা তোমরা একটু ফিজিক্স বইটা ঘাটাঘাটি করে বুঝতে পারবে, কারণ আমার সাথে রিলেটেড বলে দেখালাম। এটা হচ্ছে টি এর মান ধরো যদি 5 হয়, তাহলে 5 নাম্বার সেকেন্ডে সে প্রথম থেকে কতখানি গেল, আর এটা কত নাম্বার হবে, এটা 4 নাম্বার, 4 নাম্বার সেকেন্ডে কতখানি গেল, দুইটা বিয়োগ করলে আসবে, সেক্ষেত্রে সূত্রই ডাইরেক্ট পাওয়া যায়। আমরাও যদি ইচ্ছা করি সূত্র বার করতে পারবো, পারবো না সূত্র বার করতে? আমরা যদি চাই জি স্যার অবশ্যই পারবো। আমরাও এখানে এস এন
মাইনাস এস এন মাইনাস ওয়ান সূত্র বের করতে পারবো। এস এন এর সূত্র হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন মাইনাস ওয়ান বাই টু 2a প্লাস এখানে n মাইনাস টু হয়ে যাবে n মাইনাস টু ইন্টু ডি। এগুলোকে গুণ করে যদি আমরা শর্ট করতে পারি তাহলে সূত্র বের করতে পারবো। যাই হোক, আমরা তোমাদের এটা যাদের মানে আগ্রহ বেশি আছে তাদের জন্য এটা অত গুরুত্বপূর্ণ বিষয় না, তো ফিজিক্স এরটা গুরুত্বপূর্ণ, জি স্যার অবশ্যই, আয়ত্ত করবে। ঠিক আছে, তো আমার ইনশাআল্লাহ। 18 পর্যন্ত আমার আজকে ছিল, তো যে আমি আর সামনে আগাচ্ছি না। এখন কয়েকটা বিষয় তোমাদেরকে আমি বলি, যেগুলো বাদ থাকলে সেগুলো করে ফেলবে। যেটা বাদ থাকছে আমরা বাদ দিয়েছি হচ্ছে 14 নাম্বার, ওই 13-র মতো, তাই এটা তোমরা করে ফেলবে। তারপর বাদ দিয়ে রাখছি হচ্ছে 16 নাম্বার, এটা হচ্ছে 15-র মতো। হ্যাঁ বলো। স্যার 14, 16, 18 এই তিনটা কি হোমওয়ার্ক থাকলো? যেগুলো আমরা বাদ দিচ্ছি সেগুলোই হোমওয়ার্ক, মানে একই নিয়মের, ওই জন্য বাদ দিয়ে যাচ্ছে, ওটাই হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে আমার আইডিতে পাঠিয়ে দেবে। নাম্বারটা বলে দেন তাহলে হয়, কোন নাম্বার? এটা তো আমি বন্ধ করে দিলাম তো। আচ্ছা বলছি, 14, 16, 18 মনে হয়। 14, 16 দুইটা, 14 আর 16 দুইটা করলেই হবে, অত বেশি দরকার নেই। 14 আর 16, ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, জি স্যার। আরেকটু আমি কয়েকটা সূত্র নিয়ে আসি, সেটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 এন পর্যন্ত, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার যোগফল। 13.2 গেলে আমাদের লাগবে, তো আমি আগে এটা বলে দিচ্ছি। 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 এন, এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তুমি এই সূত্রে প্রয়োগ করলে দেখবে এটা পাবে, এটা সূত্র হিসেবে মুখস্থ করে ফেলতে হবে। এন ইন্টু এন প্লাস জি ওয়ান স্যার। বাই টু, 2। স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস টু। যদি বলা হয় যে 1 থেকে 20 পর্যন্ত যোগফল কত, এখানে বসিয়ে দিলে হবে 20, 21 বাই 2, 20, 21 বাই 2। 210। যদি বলা হয় যে 1 থেকে 50 পর্যন্ত কত হয়, এখানে 50, 51 বাই 2 করলে হয়ে যাবে। 50, 51 বাই 2, 550, 5050, 50 50। না, 1 থেকে 100 পর্যন্ত সম্ভবত 50 50। 1 থেকে 1000 পর্যন্ত কত, তাহলে এখানে 100, 1 থেকে 100 পর্যন্ত কত, 100, 101 বাই 2, তাহলে 50 ইন্টু 101 সমান সমান 5050। তাহলে 5050 এটা আসে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। এরপর জানতে হবে হচ্ছে 1 যোগ 3 যোগ 5 যোগ ডট ডট, এটা বেজোড় সংখ্যা। এখানে কত আসবে, এখানে আসবে 2n মাইনাস 1, 2n মাইনাস 1, এটা বেজোড় সংখ্যার ক্ষেত্রে 2n মাইনাস 1 হচ্ছে n তম পদ। এটার সূত্র হচ্ছে n স্কোয়ার। এন স্কোয়ার। নৈবেত্তিকের ক্ষেত্রে এটা অনেক কাজ করবে। যখন দেখতে পাবো যে 1 3 5 7 এই করতে করতে বলা আছে যে 23 পর্যন্ত, 1 3 5 7 করে 23 পর্যন্ত সমষ্টি কত, 1 3 5 7 ডট 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 23 পর্যন্ত সমষ্টি কত, কত হবে বলো তো? স্যার থামেন স্যার একটু। এই যে এইটা 23 এর সাথে 1 যোগ স্যার, করলে 144, 12 না, 12 স্কয়ার। 144, হ্যাঁ 144 স্যার। 144, 12 স্কয়ার। এই 23 কে আমরা তুলনা করব এর সাথে 2n মাইনাস 1, তার মানে 2n মাইনাস 1 সমান সমান 23, n সমান সমান তাহলে কত হবে, 12, 12 হবে, n সমান সমান 12। 23 আর আগে 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12 হয়। আর সূত্র আমাদের হচ্ছে n স্কয়ার, তাহলে 12 স্কয়ার 144। যেই ভুলটা অনেক সময় হয় সেটা হচ্ছে এই 23 কে স্কয়ার করে ফেলে, আর অপশনের মধ্যে 23 স্কয়ার থাকে, তখন ভুলে 23 স্কয়ার দিয়ে দেয়। 23 স্কয়ার, এখানে 23 থাকা মানে কি এখানে 23টা পদ আছে? 12টা আছে। 12টা পদ আছে। 1 2 3 4 5 6 হলে কিন্তু 23টা পদই থাকবে, কারণ এখানে এক এক করে গ্যাপ হয়েছে, 23টা পদ থাকবে। এখানে 23টা পদ থাকবে না, কারণ এখানে জাম্প দিছে, একটা করে জাম্প, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, এই জন্য 23 ইয়েস স্যার। মানে হচ্ছে 12টা পদ। আরেকটা সর্বশেষ তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে 2 4 6 ডট 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 2n, এটাকে বলা হয় জোড় সংখ্যার যোগফল। এটা সূত্র হচ্ছে n স্কয়ার প্লাস n, n স্কয়ার প্লাস n, যেটা আমরা n কমন নিয়ে যে তোমার যেটা আমরা 18 নম্বর অঙ্কে করলাম সেটাই, n ইন্টু n প্লাস 1, ওইটাই হচ্ছে n স্কয়ার প্লাস n। তো এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস ছিল।
সবাই ভালো থাকো, নিয়মিত লেখাপড়া করো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়া আলাইকুম আসসালাম।